नमस्कार बंधुरा दीपार रान्नाघरे तुम्हादेरके आरो एकबार वेलकाम। तो देखो आज के एकदम एक नतून रेसिपि निये आसलाम। तो आजकेर रेसिपि होच्छे चाल पटल। तो चाल पटलेर रेसिपिटा किभाबे बानालाम पुरो भिडियोटा अवश्यई देखते थाको। चाल पटल बानानोर जोन्नो प्रथमे आमादेर लागछे पटल। तो देखो एखाने पटलगुलोके आमी एइभाबे केटे नियेछि और एखाने आलुर परिमाणटा किन्तु खुबই कम दिते होबे। तारपरे एखाने आमी गोविंदभोग चाल धुए परिष्कार करे नियेछि। এখন চলে আসলাম রান্নাতে। এখানে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। তারপরে প্রথমেই আলুর টুকরোগুলোকে একটু লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরকম অবস্থায় আমি উঠিয়ে নিচ্ছি। তারপরে ওই একই তেলের মধ্যে এখন পটলগুলোকে লাল করে ভেজে নেব। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম জিরে ফোড়ন আর দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন। তারপরে ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে নিলাম আর এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা আর জিরা একসাথে বেটে রাখা। তারপরে এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচিয়ে। এখন দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে প্রথমে মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো দেখো প্রথমে কিন্তু আমি এখানে লঙ্কার গুঁড়োটা একটু কম দিয়েছিলাম, ওই জন্য পরে এখানে আরও একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে টমেটো গলে যাওয়া পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। টমেটোটা কিন্তু নরম হয়ে গেছে, এরকম অবস্থায় আমি ধুয়ে রাখা চালটা এখানে দিয়ে দিলাম। এখন চালটা দেখো খুব ভালো করে মশলার সাথে কষিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এরকম অবস্থায় এখন পরিমাপ মতো জল দিয়ে দেব। তারপরে ভেজে রাখা আলু আর পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এখন 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখো এবার কিন্তু এটাকে নেড়ে দিতে হবে, না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে। এরকম অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখন জলটাকে আমি আর একটু শুকিয়ে নেব। জলটা ঠিক এরকমভাবে শুকিয়ে আসছে। এখন এখানে আমি দিয়ে দেব 1 চা চামচ ঘি। তো এখানে আমি প্রথমে দেখে নিলাম, দেখো আলু কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন 10 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রেখে দেব। 10 মিনিট পরে ফিরে আসছি। তো দেখো 10 মিনিট পরে ফিরে এলাম, রেডি হয়ে গেল চাল পটল। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটাকে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেলটি প্রেস করে দিও।